اللهم صل على سيدنا محمد। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি মাওলানা নিয়ামতুল্লাহ বিন আজাদ আজ আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আলোচনা চেয়েছেন। বিষয়টি হলো যে জিন মানুষের উপরে কেন আক্রমণ করে, কেন চড়াও হয়। আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে মোটামুটি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসলে জিন তো একটা জাতি, আমরা জানি, এবং এই জাতির মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মাঝে যে রকমের রয়েছে, এদের মাঝেও সেরকমের থাকাটা স্বাভাবিক, থাকতে পারে। বিশেষ করে এদের মাঝে কিছু কাফের, কিছু মুসলিম, এটা তো আছেই। জিন সম্পর্কে বিস্তারিত কোরআন সুন্নাহয় আলোচনাও এসেছে। নবীজির কাছে কিছু জিন এসে তারা ইসলাম গ্রহণ করেছে, এ ব্যাপারেও আলোচনা রয়েছে, সূরা জিনের মধ্যে আলোচনা এসেছে। তো যেই জিনগুলো স্বাভাবিকভাবে দুষ্ট প্রকৃতির হয়, মানুষের মাঝে যেমন সব মানুষ ভালো না, বহু মানুষ খারাপ আছে, বিভিন্ন রকমের আছে, জিনদের মাঝেও এরকমের সব জিন ভালো না, খারাপ ভালো মিলিয়ে আছে। কিছু জিন আছে দুষ্ট প্রকৃতির, আবার কিছু জিন আছে যারা খুবই ভালো, দিনদার, ধার্মিক, নামাজি, এবং ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজার। কিছু জিন খুবই আল্লাহওয়ালা রয়েছেন। আর কিছু জিন আছে যেগুলো দুষ্ট প্রকৃতির হয়, খুবই খারাপ হয়, যারা শুধু জিনদের সাথে ঝামেলা করে এমন নয়, বিভিন্ন মানুষের ক্ষতি করে, বিভিন্ন প্রাণীর ক্ষতি করে, বিভিন্ন জীবজন্তুরও তারা ক্ষতি করে। গৃহপালিত পশু পাখি যা রয়েছে, এদেরও অনেক সময় অনেক ধরনের ক্ষতি করে এই জিনগুলো, দুষ্ট জিনগুলো। এই দুষ্ট যেই অবাধ্য জিন যেগুলো রয়েছে, এদের মধ্যে বিভিন্ন কারণে এরা মানুষের উপরে চড়াও হয়, মানুষের ক্ষতি করে। যার মধ্যে এক শ্রেণী রয়েছে যেই জিন কোনো নারীকে বা পুরুষকে মহব্বত করে। যদি পুরুষ জিন হয়, হতে পারে সে কোনো নারীর প্রতি আসক্ত হয়েছে, নারীর সাথে তার প্রেম সম্পর্ক, সে তাকে ভালোবাসে, তাহলে সে এই জিন ওই নারীর উপরে চড়াও হয়, তার উপরে ভর করে। এরকমের আমার কাছেই বেশ কিছু রোগী এসেছে, আমি যাদের চিকিৎসা করেছি, যে এই জিন তার উপরে কেন আসর করেছে। জিন সে নিজেই বলেছে যে আমি এই মেয়েটাকে ছোটবেলা থেকে ভালোবাসি, এই জন্য সে তার সাথে থাকবে, তাকে ছেড়ে যাবে না। অনেক প্রমাণ এর রয়েছে, এটা একটা কারণ। আবার অনেক মহিলা জিন আছে যারা কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে তার উপরে চড়াও হয়, তার সাথে থাকতে চায়, তাকে বিবাহ করতে চায়, তাকে ছেড়ে যেতে চায় না। এমন অনেক প্রমাণ এখন পর্যন্ত আমি পেয়েছি, ওলামা ইকরামও পেয়েছেন। অনেক প্রমাণ এমন রয়েছে যে অনেক বদ জিন যারা নারীর সাথে এসে শারীরিকভাবে তার সাথে মেলামেশাও করে, এরকমের অনেক ঘটনা প্রমাণিত হয়েছে, পাওয়া গিয়েছে। তো এটা একটা কারণ। জিন যদি কারো উপরে আশেক হয়, তাহলে তার উপরে
সে সাওয়ার হতে পারে, ভর করতে পারে। তো জিন যখনই কারো উপরে ভর করে স্বাভাবিকভাবেই সে মস্তিষ্ককে কন্ট্রোল করে। তখন আর ওই ব্যক্তির মস্তিষ্ক, ব্রেইন কাজ করে না, তখন সে জিনের সেই কন্ট্রোলেই কথাবার্তা বলে, কাজকর্ম করে। এর জন্য সে ভালোবেসে হোক আর যেভাবে হোক কারো উপরে যখন সওয়ার হয়, তখন সে স্বাভাবিকভাবেই আচরণ, ভিন্ন আচরণ করে, যেটা আমরা আশা করি না এরকমের আচরণগুলো সে করে। এরপরে আর একটা কারণ হলো, যদি কখনো কোনো মানুষ কোনো জিনকে কষ্ট দেয়, জিনের উপরে আঘাত করে বা কোনো জিনের উপরে জুলুম করে, তখনও সেই জিন প্রতিশোধ নেয়ার জন্য মানুষের উপরে সাওয়ার হয়, চড়াও হয়। যেমন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, যারা দেখছেন, সবাই দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন, যে একটা জিন, সে সাপ হয়ে বাগানে ছিল, জিনের বাচ্চা। তো একজন মহিলা না জেনেই তার শরীরে পাড়া দিয়েছিল, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য ওই বাচ্চা জিনটার বাবা তার উপরে সওয়ার হয়েছে। তার ওই মহিলার বাচ্চা জন্ম নেওয়ার 8 দিন পরে তাকে মেরে ফেলেছে। হ্যাঁ, এবং তার আরো বাচ্চা কনসিপ্ট হওয়ার পরে অ্যাবর্শন করে দিয়েছে জিন। সে নিজে স্বীকার করেছে, এই ভিডিও এখানে আছে, আপনারা দেখেছেন অনেকে। তো এটা একটা প্রমাণ যে প্রতিশোধ নেওয়ার জন্য সে সওয়ার হয় মানুষের উপরে। হ্যাঁ, এর অনেকগুলো প্রমাণ রয়েছে। হাদিস শরীফেও একটা ঘটনা আসছে, সহিহ মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে এই ঘটনাটি আলোচনা হয়েছে। আসলে খুবই আশ্চর্যজনক একটা ঘটনা এটা। সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের আগে খন্দক অর্থাৎ পরিখা খনন করতেছিলেন মদিনায়, তখন এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তো ওনার থেকে যেই তাবী শুনেছেন, উনি হলেন হযরতে আবু আস-সাইব রাহিমাহুল্লাহ, উনি হলেন তাবী। তো উনি সরাসরি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘটনাটি শুনেছেন। উনি বলেন যে আমি একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য তার বাসায় গেলাম। তো গিয়ে আমি তাকে নামাজরত অবস্থায় পেলাম। তো তিনি নামাজ পড়তেছেন, আমি অপেক্ষা করতেছি নামাজ শেষ হবে, তার সাথে কথা বলবো। তো তখন তিনি বলেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার ঘরের কর্নারে একটি খাট, এই খাটের এক কর্নার থেকে আমি কিছু আওয়াজ শুনতেছিলাম, খসখস খসখস এরকমের শব্দ শুনতেছিলাম। তো আমি সেদিকে তাকালাম, তাকিয়ে দেখি যে ওখানে বড় আকারের একটা সাপ। তো আমি সাপটা দেখেই তাকে মারার জন্য প্রস্তুতি নিতেছিলাম, কিভাবে মারা যায় সাপটিকে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নামাজে থাকা অবস্থায় আমাকে ইশারা করলেন আমি যেন বসে যাই, আমি যেন সাপ মারার জন্য না যাই। তো আমি তার ইশারা পেয়ে বসে গেলাম। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। শেষ করে আমাকে তার ঘরেরই পাশের একটি রুম দেখিয়ে আমাকে বললেন, এই যে রুমটি দেখো, এটা দেখতেছো তুমি? তো উনি বলেন যে, আমি বললাম হ্যাঁ আমি তো রুমটি দেখতেছি। বলেন এই ঘরেই আমার এক চাচাতো ভাই থাকতো, সে ছিল নববিবাহিত। তো আমরা যখন পরিখা খনন করি খন্দকের যুদ্ধের আগে, মদিনার চতুর্পাশে আমরা যখন খাল খনন করতেছিলাম, তখন আমার এই ভাই, এই সাহাবী আল্লাহর হাবিবের কাছে প্রতিদিন অনুমতি চাইতেন বাসায় আসার জন্য, জোহরের পরে বিকালের দিকে, যেন তার স্ত্রীকে সে দেখে যেতে পারে। আল্লাহর হাবিব একদিন তাকে অনুমতি দিলেন এবং বললেন, তাকে একটি বর্ষা হাতে দিয়ে বললেন, এই বর্ষাটি সাথে নিয়ে যাও, তোমার উপরে
শত্রুর আক্রমণের আশঙ্কা রয়েছে। সাহাবী বর্ষাটি সাথে নিয়ে বাসায় আসলেন। বাসায় এসে সে দেখে তার স্ত্রী ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। তখন সে রাগান্বিত হয়ে গেলেন যে আমার নববিবাহিত স্ত্রী সে এভাবে বাহিরে দাঁড়িয়ে থাকবে। তার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো। তখন সে বর্ষা দ্বারা তার সেই নববিবাহিত স্ত্রীকে আঘাত করতে চাইলেন। তখন বিবি বললেন তাকে, আগে শান্ত হন, আমাকে আঘাত করেন না, আগে ভিতরে আসেন, দেখে যান কি জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তো তার স্ত্রী সাথে ভিতরে গেলেন, স্ত্রীর সাথে সে ভিতরে গেল। গিয়ে সে দেখতেছে তাদের শোয়ার বিছানার উপরে, খাটের উপরে মাঝখানে একটি বিষধর সাপ সে ফানা পাকিয়ে বসে আছে। তখন ওই সাহাবী তার হাতে থাকা বর্ষা দ্বারা সাপটিকে আঘাত করে বর্ষায় সাপটিকে গেঁথে ফেললেন এবং বর্ষাটিকে বাহিরে নিয়ে এসে মাটিতে পুঁতে রাখলেন। তো সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমরা দেখলাম যে সাপটি বর্ষায় ছটফট করতে করতে মারা যাচ্ছে, আর এদিকে আমার সে চাচাতো ভাই নববিবাহিত সেই যুবক সেও মাটিতে ছটফট করতে করতে মারা যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম না যে সাপটি আগে মারা গেল না আমার ভাই আগে মারা গেল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বলা হলো এবং তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে পুনরায় জীবিত করে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আর আমি তোমাদেরকে বলি যে তোমাদের কারো ঘরে যদি কোনো সাপ দেখতে পাও তাহলে তোমরা সেই সাপকে 3 বার চলে যাওয়ার প্রস্তুত দিবে। 3 বার তাকে বলবে যে তুমি আল্লাহর রাস্তায় আমার ঘর ছেড়ে চলে যাও। তাকে চলে যাওয়ার জন্য 3 বার বলবে। হ্যাঁ, যদি সে চলে যায় তো গেল, আর যদি সে না যায় তখন তাকে তোমরা মেরে ফেলতে পারো। কারণ হলো মদিনায় জিনদের একটি দল রয়েছে যারা মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। এই জিনেরা বিভিন্ন সময়ে সাপের আকৃতি ধারণ করে তোমাদের কোনো বাসা বাড়িতে অপেক্ষা করতে পারে বা বাসা বাড়িতে থাকতে পারে। যদি সে চলে যায় তাহলে সে মুমিন জিন চলে যাবে, আর যদি চলে না যায় তাহলে সে হতে পারে বিষধর সাপ, আসলেই সাপ, আর না হয় শয়তান। তোমরা তাকে মারতে পারো, কোনো সমস্যা নেই। তো এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে অনেক সময় জিন সাপের আকৃতি ধারণ করে থাকে, আর যখন তাকে কষ্ট দেওয়া হয় বা তার উপরে আক্রমণ করা হয় তখন সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে মানুষের উপরে সওয়ার হতে পারে, আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। তো এটা একটা কারণ যে জিনকে কষ্ট দিলে কোনো কারণে বা কোনোভাবে তখন জিন প্রতিশোধ নেওয়ার জন্য কারো উপরে সওয়ার হতে পারে, এটা একটা কারণ। আর জিনেরা অধিকাংশ সময় সাপের আকৃতি ধারণ করে, হাদিস শরীফে সাপের আকৃতির কথা আসছে। আবার কখনো কখনো সে কুকুরের আকৃতিও ধারণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন, বিশেষ করে একবারে কালো কুচকুচে কুকুর যেটা পুরোটাই কালো, এটা জিন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কুচকুচে কালো, এটা আল্লাহ রাসূল বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই শয়তান কালো কুচকুচে কুকুরের আকৃতি ধারণ করে। আবার কখনো কখনো একবারে কালো বিড়াল, কুচকুচে বিড়াল, কুচকুচে কালো, এর কালো ছাড়া ভিতরে আর অন্য কোনো রং নেই, কালো, এটাও জিন হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি। জিনেরা মাঝে মাঝে মানুষের আকৃতিও ধারণ করে। তারা মসজিদে অনেক সময় বা বিভিন্ন জায়গায় ইবাদত বন্দেগী করার জন্য আসে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে।
হ্যাঁ, অনেক মাদ্রাসায় তারা ছাত্রদের সাথে পড়ালেখা করে, মানুষের আকৃতি ধারণ করে, অনেক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলোতে সতর্ক থাকা। আবার বিশেষ করে রাত্রে রাত্রে অন্ধকার যখন থাকে, মানুষ যখন স্বাভাবিক ঘরে থাকে, ঘুমিয়ে থাকে, এই রাতের বেলায় জিনেরা আশেপাশে, মানুষের বাসাবাড়ির আশেপাশে বা সেদিক ঘোরাফেরা করে খাবার খুঁজে, হ্যাঁ, খাদ্য খুঁজে। যেমন মানুষের বাসাবাড়ির আশেপাশে তাদের খাদ্য থাকতে পারে, কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ খাবার খেয়ে যেই হাড্ডিগুলো, গোশের হাড়গুলো ফেলে দেয়, এই হাড্ডিগুলো যখন জিনেরা টাচ করে ধরে, তখন সেটা আল্লাহ পাকের কুদরতে গোশতে পরিপূর্ণ হয়ে যায় এবং সেটা পবিত্র, পাক পবিত্র থাকে। তো এটা জিনেরা খাদ্য হিসাবে গ্রহণ করে। তো এটা তারা এগুলো খোঁজার জন্য অনেক সময় বাসাবাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তো এই সময়ে যদি কেউ বাসার থেকে বাহিরে জানালা দিয়ে পানি ফেলে দেয়, হ্যাঁ, রাত্রে, বা দরজা খুলে জোরে হঠাৎ করে হুট করে পানি ফেলে দেয়, বা গরম পানি যদি নিক্ষেপ করে, বা থুক ফেলে দেয়, তো এগুলো যদি জিনেদের শরীরে পড়ে, তখন সে রাগ হয়ে তার উপরে ভর করতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য। এজন্য রাত্রিবেলা বাহিরে হুট করে গরম পানি ফেলে দেওয়া, বা পানি নিক্ষেপ করা, বা থুক ফেলে দেওয়া, এগুলো কিছু বাহিরে ফেলা রাত্রিবেলা, এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। হুট করে কোনো কিছু না ফেলা, একবার নীরব নিস্তব্ধ আছে সে অবস্থায় হুট করে, বিশেষ করে গভীর রাতে, এ ব্যাপারে সতর্ক থাকা, এটা একটা কারণ। আর একটা কারণ হলো যে জিনেরা কোনো কারণ ছাড়াই অনেক সময় মানুষের উপরে ভর করে, কোনো কারণ ছাড়াই। সেটা হলো যেই বদ জিনগুলো, দুষ্ট জিনগুলো যেগুলো আছে, এরা অনেক সময় কোনো কারণ ছাড়া খামাখাই জুলুম নির্যাতন করে, মানুষের উপরে ভর করে। অনেক মহিলাদের সাথে তারা খুব বাজে বিচ্ছিরি আচরণ করে, স্ত্রীর মতো ব্যবহার করে মহিলাকে। অনেককে যেমন শুনেছি, পেয়েছি আমি। এমনকি আমার কাছে এমনও প্রমাণ রয়েছে, একবারে ছোট্ট নাবালেগা মাসুম বাচ্চা, আল্লাহ আল্লাহ এর থেকে আমাদেরকে হেফাজত করেন এই জিনদের অনিষ্টতা থেকে। মাসুম বাচ্চা, খুবই ছোট, জন্মের পরপরই তার উপরে জিন ভর করে এবং তার সাথে জিন মেলামেশা করে এই বাচ্চার সাথে। এটা প্রমাণিত, প্রমাণিত। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর থেকে আল্লাহ মানুষকে হেফাজত করেন। এটা জুলুম নির্যাতন করে মানুষের উপরে, তারা এই জিনগুলো জুলুম করে। তো এই জিনদের জুলুম করার ক্ষেত্রে কয়েকটা বিষয় তাদেরকে সহযোগিতা করে। তারা খুব সহজে মানুষের উপরে জুলুম করতে পারে। এটার কয়েকটা বিশেষ কারণে তারা খুব দ্রুত মানুষের উপরে সাওয়ার করতে পারে, ভর করতে পারে। তার মধ্যে একটা হলো অতিরিক্ত গোসা হয়ে যাওয়া, অতিরিক্ত রাগ। এমন রাগ যে রাগে মানুষ তখন নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে না, এমন সময় এই সুযোগে কোনো জিন তার উপরে ভর করতে পারে। অতিরিক্ত রাগ যখন মানুষ হয়ে যায়, তখন তার উপরে জিন ভর করার একটা সুযোগ তৈরি হয়। এরপরে ভয়, অতিরিক্ত ভয়। যখন কেহ কোনো একটা বিষয় নিয়ে অতিরিক্ত ভয় অনুভব করে বা ভীত হয়ে যায়, তখন জিন মানুষের উপরে ভর করা সে সহজ মনে করে, ভর করতে পারে তখন। আবার বিশেষ করে যদি কেহ কোনো অস্বাভাবিক কিছু দেখে ভয় পেয়ে যায়, যেমন সেটা হতে পারে জিনের হেলকিবাজি। হ্যাঁ, কোথাও থেকে কেহ হেঁটে যাচ্ছে, জিন একটা গাছে হঠাৎ করে নাড়া দিল, ঝড়ের মতো তৈরি হয়ে গেল, দেখতে পেলো, এই দেখে সে আতঙ্কিত হয়ে গেছে। এই যে ভয়টা পেল, এই ভয়টাই জিন এই সুযোগে তার উপরে সাওয়ার হয়। এটা একটা কারণ, ভয়। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা, এটাও একটা জিন সাওয়ার হওয়ার কারণ তৈরি হয়। এবং মানুষের যখন খুব মস্তিষ্ক স্লো হয়ে যায়, মস্তিষ্ক খুব বেশি কাজ করে না যে কোনো কারণে,
যে কোনো মানসিক সমস্যার কারণে বা বার্ধক্যজনিত কারণে এই মস্তিষ্ক দুর্বল হওয়াটাকেও জিন একটা সুযোগ মনে করে, তখন সে মানুষের উপরে ভর করতে পারে খুব সহজে। এবং দেখবেন যে মস্তিষ্ক দুর্বল মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জিনের আক্রমণের শিকার হয়। অনেক কেস আমি এমন পেয়েছি যে খুব বৃদ্ধ মানুষ বিছানায় শায়িত আছে, কিন্তু সে নানা রকমের দুঃস্বপ্ন দেখতেছে সাপ তাকে কামড়াচ্ছে, সাপ তার উপরে আক্রমণ করতেছে, বিভিন্ন কিছু বিভিন্নভাবে ভয় তাকে দেখাচ্ছে। এটা জিনের কারসাজি, এই সুযোগটা জিন নেয়। এরপরে আরো কিছু কারণ যেগুলো জিন খুব সহজে মানুষের উপরে ভর করে, সেটা হলো যখন কেহ অপবিত্র অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় বা নোংরা পরিবেশে। এই দুষ্ট জিনগুলো নোংরা পরিবেশে থাকে, বেশিরভাগ সময়ই তারা নোংরা পরিবেশে থাকে এবং নোংরা পরিবেশগুলো তাদের থাকার স্থান। এর জন্য দেখবেন ওই জাদুকর ফকির যারা আছে, এরা জাদু করার জন্য তাদের পরিবেশকে নোংরা করে রাখে সব সময়, কারণ নোংরা পরিবেশ ছাড়া দুষ্ট জিনগুলো থাকে না। এই জন্য বেশিরভাগ সময় অপবিত্র অবস্থায় থাকা, বিশেষ করে গোসল যদি কারো ফরজ হয়, এই ফরজ গোসল করতে যদি সে দেরি করে অনেক, এটা একটা জিনের আসরের সুযোগ তৈরি হয়। এবং মা বোনদের যখন মাসিক যেই রোগটা আছে, এই পিরিয়ড চলে, এই পিরিয়ড চলাকালীন যদি বেশি নোংরা থাকে, এটা একটা জিন ভর করানো। বিশেষ করে যখন টয়লেটে প্রবেশ করি আমরা, এই টয়লেট হলো জিনদের আখড়া, জিন থাকার জায়গা, এটা হাদিস শরীফে এসেছে। এই টয়লেটে প্রবেশের সময় যদি কেহ দোয়া না পড়ে, দোয়া পাঠ না করে, তাহলে এখানে জিন ভর করার একটা সুযোগ থাকে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেহ টয়লেটে প্রবেশের সময় এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তখন এর ভিতরে যেই বদ জিনগুলো থাকে, এদের চোখ ওই ব্যক্তির জন্য অন্ধ হয়ে যায়, ওই ব্যক্তিকে তারা দেখতে পায় না। আর যদি সে এই দোয়া না পড়ে, তাহলে তার লজ্জাস্থান নিয়ে দুষ্ট জিনগুলো খেলা করে টয়লেটের মধ্যে। এই জন্য আমরা সব সময় যে অবস্থায় থাকি না কেন, যখনই টয়লেটে প্রবেশ করব, অবশ্যই আমরা এই দোয়া পাঠ করে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় যে এক্ষেত্রে আমরা নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যেই কারণগুলো বললাম, আজকে পর্যন্তই। আমি সুযোগ হলে আরো কিছু কারণ আপনাদেরকে অন্য সময় বলবো। অনেক সময় কথা বললাম, এখন আর সময় দিতে পারতেছি না। দোয়া করব আপনাদের সকলের জন্য, আল্লাহ পাক যেন সকলকে এই জিন শয়তানের অনিষ্টতা থেকে নিরাপদে রাখেন। জিনের অনিষ্টতা থেকে নিরাপদ থাকার কিছু আমল দেয়া আছে আমার পেজে, আরো কিছু আমল আমি আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। এর থেকে কিভাবে নিরাপদে থাকা যায় পর্যায়ক্রমে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সকলকে সুস্থ সবল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।